নমস্কার, হাউস লাইফে আমি রাহুল। আজকে মাঠের রক্তারক্তি কাণ্ড ঘটতে চলেছে শোভাবাজারের রাস্তায়। যা ভাবছেন তা নয়। সুভাষ ভৌমিকের স্মৃতিতে ইস্টবেঙ্গল সমর্থকদের রক্তদান শিবির, আর সেই রক্তদান শিবিরে মোহনবাগানী সমর্থকরা রক্তদান করবেন। চলুন দেখে নেওয়া যায়। তরফ থেকে ওনাকে অভিনন্দন জানাই এবং সুভাষ ভৌমিকের স্মরণ সভাতে যে রক্তদান শিবিরের আয়োজন করে তাদের তরফ থেকেও ওনাকে এত ব্যস্ত ছিল। খেলোয়াড় এবং বর্তমান ক্লাবের কর্তারা এবং শশী পাজামা করতালির মাধ্যমে সবাই এই অনুষ্ঠানটি শুরু করুন। এই যে প্রত্যেক বছরের নয় এটা চলছে ব্লাড ডোনেশন ক্যাম্প, এটা সামাজিক একটা দায়বদ্ধতা। এই সামাজিক দায়বদ্ধতা আমাদের সবার ভিতরে থাকা উচিত, সভ্য সমর্থক থেকে শুরু করে সবার ভিতরে। এই যে পালন হচ্ছে তার জন্য আমি এই কর্তাদের যারা অতি উৎসাহী দায়িত্ব নিয়ে করছেন তাদেরকে অজস্র ধন্যবাদ জানাই। আজকে এই গলিতে বলরাম মজুমদার স্ট্রিটের রেড এন্ড গোল্ড ওয়ারিয়ার্স তাদের উদ্যোগে প্রত্যেক বছরই হয়, কিন্তু সবচেয়ে বেশি উৎসাহ পায় আপনাদের উপস্থিতি। আজকে ঋতুদা উপস্থিত এই সময়, আর খুব ভালো হলো যে সময় আপনারা এসছেন সেই সময় আমিও পৌঁছে গেলাম, নাহলে আগে পিছু হয়ে যায়। কিন্তু একবারই সকল তারকাদের নিয়ে, বিকাশদা নিয়ে এবং একবারই হীরা তো নেমেই গেল, এত ব্যস্ত ও। এখন অতনুর সঙ্গে অনেকগুলো আলোচনা চলছে তাদের, তথাপি সকল আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং আপনারা হচ্ছেন আইকন। আজকে পুরো গলিটা সাজিয়ে দিচ্ছে রেড এন্ড গোল্ডে, আর এরা হচ্ছে রেড এন্ড গোল্ড ওয়ারিয়ার্স, মানে লড়ে যাচ্ছি ইস্ট বেঙ্গলের জন্য। আমাকে প্রশ্ন করবেন না যে আমি কোন দলের সমর্থক, কিন্তু আমি নিজে খুব আনন্দ পাই এখানে আসতে। ভালো হোক। এবং এটা সত্যি নিতুদা যেটা বলছিলেন যে কোভিড কালেতে ওই রুটির ব্যান্ডটাও ঘুরছিল, খুব বেশি দূরে নয়। এখানে আমরা ওই যে রুটি সবজি ওরা দেয়, আপনারা এগিয়ে দিয়েছিলেন, তারাও এসে কোভিড কালেতে আপনারা যে সহায়তা কিংবা মানুষের পাশে দাঁড়ানো, আজকে ঠিক সেই মানুষের পাশে দাঁড়ানো কর্মসূচি রক্তদান শিবির। রেড এন্ড গোল্ড ওয়ারিয়ার্স এত এক্সাইটেড যে তাদের মুখ থেকে কথা বেরোচ্ছে না। তারা এতটাই এক্সাইটেড যে সকলকে একসঙ্গে পেয়েছে। আমি সত্যি গর্বিত বোধ করি। স্থানীয় মানুষ সকলেই ভালো থাকুক, সুস্থ থাকুক। একটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ব্যাপার আছে, এটা আবার 40 ডেসিবেলের বেশি নয়। এইগুলো ভেবেই আমাদের এই কর্মসূচিটা করতে হবে। প্রিয় রক্তদাতাদের অনেক অনেক ধন্যবাদ। এবং এখানে যখন ডিআরসিস রয়েছেন আর রক্তদান তো আছেনই, আছে এই দুটো মিলেই। কিন্তু একটা যেটা আপনি বললেন, রক্তের অভাব সঠিক বলবো না, কিন্তু রক্তের অভাব যাতে না হয় তার জন্য আগাম একেবারেই রেডি সকলেই হয়েছে। তাই ভালো থাকুন। এবং সুভাষদা আমাদের মধ্যে নেই, এটা সত্যি খারাপ লাগে। এখন কিছু কিছু জিনিস আমাদের হাতের মধ্যে থাকে না। আমাদের ওই শ্রদ্ধা, আমরা তার ছবিতে মাল্যার্পণ কিংবা পুষ্প অর্পণ যখনই করছি তখনই বিশ্বাস করতে পারছি না যে তিনি নেই। এই সময় লাগে এই সমস্ত কঠিন সত্যকে মেনে নেয়া। কিন্তু আবারও বলি, খেলা চলবে, মাঠও থাকবে, অনুরাগীরাও থাকবে, আর তাদেরকে আমরা সবসময় স্মরণ করবো। ভালো থাকুন, নমস্কার এবং ধন্যবাদ। এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমরা উৎসর্গ করেছি আমাদের প্রয়াত কোচ, খেলোয়াড়, আসিয়ান জয়ী কোচ এবং ইস্টবেঙ্গলই পারে যে মানে যে কোনো কঠিন পরিস্থিতিকে সামাল দিতে, সেটা কিন্তু আমরা দেখলাম। এখন এই সময় রক্তের খুব প্রয়োজন হয়, রক্তের কিন্তু কোনো বিকল্প হয় না। আজ পর্যন্ত যত মানুষ, যত বৈজ্ঞানিক বেরিয়েছে, রক্তের বিকল্প কেউ তৈরি করতে পারেনি। তো ব্লাড ডোনেশন ক্যাম্প ইস্টবেঙ্গল তরফ থেকে এবং যারা করেছে প্রত্যেকটা সমর্থক এবং যারা আছে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এখানে ডেকেছে এবং এসেছি। সুভাষ ভৌমিক এবং সুরজিৎ সেনগুপ্তকেও তারা স্মরণ করেছে, এটা অনেক বড় ব্যাপার।
সুন্দর প্রাক্তন, বর্তমান এবং ভবিষ্যতের মধ্যে এই এক অসংখ্য অবশ্যই ভালো লাগছে। সুভাষ স্যার আমাদের অনেক শ্রদ্ধেয় কিংবদন্তি স্যার, তো ওনার আন্ডারে আমি একটা বছর খেলার সুযোগ পেয়েছি। আর ওনার ব্যাপারে যতই বলবো ততই কম। এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। এখানে এসছে অনেক সিনিয়র প্লেয়াররা এসছে, ক্লাবের অফিসিয়াল ম্যানেজমেন্টরা এসছে, তো ভালো লাগছে খুব এখানে এসে। ইতিমধ্যেই আমরা পেয়েছি ইস্ট বেঙ্গল আবিদ এবং তারক দাস মহাশয়। আর আমাদের মধ্যে সদস্য শ্রী গৌরব সাহা। মেডিকেল কলেজে যখন পড়তাম তখন আমাদের একটা বন্ধু বান্ধবদের গ্রুপ ছিল, সেখানে একমাত্র আমি ছিলাম মোহনবাগানের সাপোর্টার। একজন গুরুর স্মরণে এই অনুষ্ঠান, তো আজকে আমার সত্যি আমার নিজের গুরুদেবের কথা মনে পড়ছে, ডক্টর সন্দীপ কুমার রায়। মানে সত্যি উনি ছিলেন ইস্ট বেঙ্গলের একজন একনিষ্ঠ কর্মী এবং ক্লাব বলতে উনি একদম অন্ধ ছিলেন। তো সেই স্যারের সাথে আমি প্রত্যেকটি অনুষ্ঠানে, ইস্ট বেঙ্গল ক্লাবের প্রত্যেকটি অনুষ্ঠানে আমি ক্লাবে যেতাম। এখানে দেখা যাচ্ছে যে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সমর্থকরাও রক্ত দেবে, এটা দিয়ে কি বলতে চাই? খুব ভালো। আসলে ইস্টবেঙ্গল মোহনবাগান দুজন যদি এক নয় তাহলে তো কোনো লাভ নেই। আজকে যদি মোহনবাগান টপ পড়ে আছে, আজকে যদি ইস্টবেঙ্গল টপ পড়ে থাকতো, আইএসএলের চামটাই চেঞ্জ হয়ে যেত। তো অটোমেটিক্যালি ইস্টবেঙ্গল মোহনবাগানের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে মাঠ। তারপরের টুকুনি তো সবই আমরা একই পাড়ায় থাকি। যদি ইস্টবেঙ্গল মোহনবাগান যদি কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে এবং সেটা যদি ভারতবর্ষের ফুটবলকে ডমিনেট করতে পারে, যেরকম আমাদের সময় হতো, সেটা আরও বড় পাওনা হবে আমাদের কাছে। ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকদের এরকম উদ্যোগ, এখানে যেখানে দেখা যাচ্ছে যে মোহনবাগান সমর্থকরা রক্ত দিচ্ছে, কি বলবেন? এর থেকে বড় আনন্দ থাকতে পারে না, যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী, কিন্তু সেটা মাঠে। আমরা সবসময় বলি মাঠে থাকুক, মাঠের বাইরে কিন্তু আমরা প্রত্যেকেই ভাতৃদ্বয় একটা ফিলিংস থাকা উচিত, ফেলো ফিলিং, অ্যান্ড উইচ ইজ এক্সিকিউট হয়েছে আজকে এই জায়গায়। এর থেকে ভালো কিছু নেই। আমার খুব ভালো লেগেছে যে আমি আজ যখন ঢুকছিলাম এখানে, ঠিক মোড়ে দুজন মোহনবাগান সাপোর্টার আমাকে বললো, অনিদা জয় মোহনবাগান। আমি বলেছি জয় মোহনবাগান। তো এর থেকে ভালো তো কিছু নেই, কারণ ইস্ট বেঙ্গল মোহনবাগান না থাকলে উই আর নাথিং। কারণ আই এম সো লাকি যে আমি ইস্ট বেঙ্গল সমর্থক সাপোর্টাররা তো সবসময় আমার কাছে, এবং মোহনবাগান সমর্থকরাও আমাকে প্রচণ্ড ভালোবাসে। অ্যান্ড এই দুই মিলে আমার বাঁচার অক্সিজেন হচ্ছে এই ভালোবাসা। ইস্টবেঙ্গল সমর্থকদের এই যে রক্তদান শিবির সুভাষ ভৌমিকের স্মরণে, এটা কেমন লাগছে? খুবই ভালো লাগছে। সুভাষ ভৌমিক আমাদের মানে আমি যে সময়টা বড় হয়েছি সেই সময়কে ওনাকে ইস্টবেঙ্গলের উনি কোচিং করাতেন আর কি। এবং মানে যেহেতু আমি বাইচুং ভুটিয়ার বড় ফ্যান, তো উনি যে দলে থাকতেন আমি সেই দলের সাপোর্টার হতাম। আমার মনে আছে এখনও এশিয়া কাপ এই সমস্ত উনি তখন কোচ ছিলেন আর কি। বেশ ভালো লাগছে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে ব্লাড ডোনেশনের মতো এরকম একটা শিবির আয়োজন করাটা এখন খুব দরকার। কারণ যেহেতু আমি নিজে একজন ডাক্তার এবং ক্যান্সার হসপিটালে আছি, তো আমি জানি যে ব্লাডের কতটা অভাব চারিদিকে এখন পর্যন্ত রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্লাড ডোনেশন ক্যাম্প সত্যিই একটি ভালো উদ্যোগ। আমি মানুষকে বলবো যে আপনারা এই শিবিরে আসুন, বা যেখানে যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হয় সেখানে গিয়ে রক্ত দিন। এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা যে রক্ত দিলে শারীরিক ক্ষতি হয়। বছরে আমরা দুবার স্বাভাবিকভাবে রক্ত দিতে পারি, এবং আমার মনে হয় একজন নাগরিক হিসেবে, দেশের নাগরিক হিসেবে, রাজ্যের নাগরিক হিসেবে রক্ত দেওয়াটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। রক্তদান শিবির এটা দ্বিতীয়তম। এই উদ্যোগ, এরকম উদ্যোগ কেন? এরকম উদ্যোগ হচ্ছে আমরা প্রত্যেকবারই একটা ঠিক করি যে প্রত্যেক প্রাক্তন প্লেয়ারের নামে আমরা একটা রক্তদান শিবির করব। গত বছর আকস্মিকভাবে প্রশান্ত ডোরা মারা গেছিলেন, তার স্মরণে আমরা রক্তদান করেছিলাম। এবারে লেজেন্ডারি
ভারতবর্ষের অন্যতম কিংবদন্তি ফুটবলার সুভাষ ভৌমিকের স্মরণে আমরা এবছর দ্বিতীয়তম বছর রক্তদান করছি। কতজন রক্ত দিচ্ছে? আপাতত আমাদের টার্গেট 60 জন আছে, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 36 জনের মতো দিয়ে দিয়েছে। সুশান্ত দাকে বলেছি ইস্ট বেঙ্গল সমর্থকরা হিতেশ পান্ডের হাতে তুলে দেওয়ার জন্য সেখানে মোহনবাগান সমর্থকরা রক্ত দিচ্ছে, কি বলবে? ব্যাপারটা হচ্ছে অন্য কিছুই না, আমাদের রক্ত মানে কলকাতার ডার্বি, একটা নাম হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি, সেই ডার্বিটা মাঠে হয়, সেই মাঠের লড়াইয়ের অনেক রক্ত ঝরে, কিন্তু লেজেন্ডারি সুভাষ ভৌমিক যার হচ্ছে কোনো তুলনাই হয় না, যে সবার কাছে একটা মানে কি বলবো, একটা সবার কাছে গ্রহণযোগ্য একটা লিডার কাম ফুটবলার কাম কোচ সব কিছুই, তা সেই জায়গায় দাঁড়িয়ে তার স্মরণে যখন ইস্টবেঙ্গল ফোরাম থেকে একটা রেড অ্যান্ড গোল্ড ওয়ারিয়ার্স থেকে একটা রক্তদান হচ্ছে, সেখানে অনেক মোহনবাগান প্রেমীরাও রক্ত দিতে ঝাঁপিয়ে পড়েছে। সেখানে দলাদলি কি ইস্টবেঙ্গল কি বাঙাল ঘটির লড়াই এসব ব্যাপার নেই, সেখানে ঘটি বাঙাল সব এক হয়ে গেছে, মিলেমিশে একাকার হয়ে গেছে। এবং আমি প্রাক্তন খেলোয়াড় শ্রী সমরেশ চৌধুরী মহাশয়কে ওনার প্রথম তলায় একটু এবং সেই রোবটে সরকার এখন দিচ্ছেন। আমি একটু বিধায়ক শ্রীমতী বিকাশ পাজি মহাশয়